আর্টেমিস চুক্তি, টাইটেলটা আর্টেমিস চুক্তি। আর্টেমিস চুক্তি, তারপর কলম দিয়ে লিখবা নাসা, নাসা কমা বাংলাদেশ, নাসা কমা বাংলাদেশ। এখান থেকে একটা প্রশ্ন দিয়েছিল এবার পরীক্ষায়, নাসা কোথায় অবস্থিত? তাহলে আর্টেমিস চুক্তি নাসা বাংলাদেশ লিখছো? হুম। আচ্ছা, তাহলে লেখো 54তম দেশ। বাংলাদেশ হচ্ছে 54তম দেশ, 54তম দেশ। তাহলে নাসার সাথে চুক্তি করলেও বাংলাদেশ এটা 54তম দেশ হিসেবে। হুম। আর নাসা, নাসা কি? নাসা হচ্ছে, এমনি প্রশ্ন হয় নাসা কি, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা। হুম, হুম। যুক্তরাষ্ট্রের মহাকাশ মহাকাশ গবেষণা সংস্থা। গবেষণা। এখন বাংলাদেশ এখন আর্টেমিস অ্যাকর্ড এই 54তম স্বাক্ষরকারী দেশ, যা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নেতৃত্বে শান্তিপূর্ণ ও বেসামরিক মহাকাশ অনুসন্ধানকে উৎসাহিত করা একটি বৈশ্বিক উদ্যোগ। উদ্যোগ। হুম। তাহলে আমাদের উদ্যোগটা কিসের? উদ্যোগ আর্টেমিস। হচ্ছে শান্তিপূর্ণ। হ্যাঁ, তুমি এটা একটা লেখো, আর্টেমিস অ্যাকর্ড। টাইটেল দাও আবার, আর্টেমিস অ্যাকর্ড। আর্টেমিস অ্যাকর্ড। নাসা তো আমরা জানে ফেললাম যুক্তরাষ্ট্রের, তারপর একটু লিখে রাখো নাসার নেতৃত্বে শান্তিপূর্ণ ও বেসামরিক মহাকাশ অনুসন্ধানকে উৎসাহিত করার একটি বৈশ্বিক উদ্যোগ। আচ্ছা, 2020 সালে অক্টোবরে প্রতিষ্ঠিত আর্টেমিস অ্যাকর্ড চুক্তিগুলো হলো অবন্ধনযোগ্য বহুপক্ষীয় ব্যবস্থার একটি সিরিজ, যার লক্ষ্য হলো মহাকাশ অনুসন্ধানে শান্তিপূর্ণ, স্বচ্ছ ও টেকসই সহযোগিতা। সহযোগিতা। তাহলে আর্টেমিস অ্যাকর্ড ওখানে লিখে রাখো 2020 সাল। আর্টেমিস অ্যাকর্ড ওখানে লিখে রাখো 2020 সাল, তাহলে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। আর আমরা উদ্দেশ্যটা মোটামুটি দেখলাম, শান্তিপূর্ণ ও বেসামরিক মহাকাশ অনুসন্ধানকে উৎসাহিত করা একটি বৈশ্বিক উদ্যোগ। আমাদের বিটা চেয়ারম্যান কে কও? বিডার আশিক চৌধুরী। আতিক চৌধুরী। বিটার পূর্ণ বলো। বিডার পুনরূপ বাংলাদেশ ইনভেস্টমেন্ট, তারপর কি হবে, ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, আর অথরিটি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। লিখে রাখো, বিটার ফুল মিনিংটা লিখে রাখো। লিখছো? হ্যাঁ। না, আচ্ছা। বাংলাদেশের এখন লাভ কি কি দেখো। বাংলাদেশ এই উদ্যোগের মধ্যে বাংলাদেশ বৈশ্বিক মহাকাশ গবেষণা, মহাকাশ ঐতিহ্য সংরক্ষণ এবং মহাকাশ সম্পদের দায়িত্বশীল ব্যবহারে নিজেকে সম্পৃক্ত করলো, যা দেশের জাতীয় উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাহলে আমাদের অর্জনগুলো কি কি হলো? বৈশ্বিক মহাকাশ গবেষণা, মহাকাশ ঐতিহ্য সংরক্ষণ এবং মহাকাশ সম্পদের দায়িত্বশীল ব্যবহারে নিজেকে সম্পৃক্ত। হম। শুধু লিখবো? দরকার নেই, লিখিত টাইপের প্রশ্ন তো এখন দরকার নেই, যখন সময় হবে তখন লিখে। আর বাংলাদেশের মাধ্যমে তার মহাকাশ গবেষণা কার্যক্রমকে আরো বেগবান করতে পারবেন। তাহলে বাংলাদেশের যদি বেনিফিট বলি, যদি বলি বাংলাদেশের, এটা যদি ভাই কোশ্চেন হয় তোমাকে বা লিখিত কোশ্চেন হয় যে নাসার সাথে বাংলাদেশের চুক্তি করে বাংলাদেশের কি লাভ, এক কথায় উত্তর দিতে পারি মহাকাশ গবেষণা কার্যক্রম আরো বেগবান করতে পারবে। তারপর এই যে বৈশ্বিক মহাকাশ গবেষণা, মহাকাশ ঐতিহ্য সংরক্ষণ এবং মহাকাশ সম্পদের দায়িত্বশীল ব্যবহারে নিজেকে সম্পৃক্ত করতে পারবে। হুম। আর এখানে ওদের মতে আছে যে মহাকাশের শান্তিপূর্ণ, নিরাপদ ও টেকসই ব্যবহার। আরেকটা তিনি হচ্ছে, আচ্ছা, স্পর্শ, স্পর্শ কত সালে গঠিত হয় কও? 1980। 1980। আর স্পর্শের কাজ হচ্ছে এই যে মহাকাশ গবেষণা ও প্রযুক্তি উৎসাহিত করতে কাজ করে এটা। হুম।
2025 সালে 21শে জানুয়ারি পর্যন্ত এই 53টি দেশ স্বাক্ষর করছেন। আর আরো যদি আমরা বলি, এই চুক্তি প্রযুক্তি স্থানান্তর, অর্থনৈতিক সহযোগিতা ও বৈজ্ঞানিক গবেষণার নতুন দরজা খুলে দিবে। হুম। অর্থনৈতিক সহযোগিতা ও বৈজ্ঞানিক গবেষণার নতুন দরজা এটা খুলে দিবে। আরো বলছি কি, নাসা ও ইসরোর মধ্যে সহযোগিতার সুযোগ তৈরি হবে। লাভগুলা কি কি দেখো: প্রযুক্তি স্থানান্তর, হুম, অর্থনৈতিক সহযোগিতা ও বৈজ্ঞানিক গবেষণার নতুন দরজা খুলে দিবে। নাসা ও ইসরোর মধ্যে সহযোগিতার সুযোগ তৈরি হবে। বাংলাদেশের মহাকাশ কার্যক্রম জোরদার হবে। আরো বলছি কি, বাংলাদেশ উন্নত স্যাটেলাইট প্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণায় প্রবেশাধিকার পাবে। স্যাটেলাইট প্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণায় প্রবেশাধিকার পাবে, যা বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট প্রোগ্রাম ও ভবিষ্যৎ মহাকাশ উদ্যোগকে এগিয়ে নিতে সহায়ক হবে। হ্যাঁ, হ্যাঁ। তারপর দেখো তো, এছাড়া বাংলাদেশের স্পর্শের মতো প্রতিষ্ঠানগুলো পৃথিবী পর্যবেক্ষণ ও জলবায়ু মনিটরিং স্যাটেলাইট তৈরি করতে প্রযুক্তিগত সহায়তা পেতে পারে, যা বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়ক হবে বলে প্রতিরক্ষা সচিব উল্লেখ করেন। তাহলে আমাদের কাজগুলো আরো পাবো: পৃথিবী পর্যবেক্ষণ, জলবায়ু মনিটরিং,